বলছিলাম যে কয়েকদিন আলোচনা করেছিলাম, আমতলী থানার যিনি এসডিপিও ছিলেন তিনি এখন টিএসআরে চাকরি করছেন, মানে দায়িত্ব নিয়েছেন তিনি টিএসআর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হিসেবে। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন যে উনার কি দোষ ছিল, এবং কেউ যদি উনাকে বলেন যে উনার দোষটা আসলে কী ছিল। অনেকদিন পরে তিনি সামাজিক মাধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন। এতে অনেকে কিন্তু রিয়েকশান দিচ্ছেন যে তিনি সৎ পুলিশ অফিসার ছিলেন, এই কারণে হয়তো সময় খারাপ যাচ্ছে, তিনি আবার ঘুরে জায়গায় আসবেন। তো আমাদের কথা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রেই বলি এই রাজ্যে যোগ্য ব্যক্তিদের জন্য তাদের সঠিকভাবে তাদের মূল্যায়ন করা হয় না, বা তাদেরকে খুব বেশি পরীক্ষা দিতে হয়। অযোগ্য লোকরা তাদেরকে পরীক্ষা দিতে হয় না, তাদেরকে নিয়ে প্রশ্ন করে না। যারা কাজ করে না তাদের নিয়ে কোনো কথা হয় না, যারা কাজ করে তাদের নিয়ে অনেক কথা হয়। যারা কাজ করে না তারা দূর থেকে খবরদারি করতে পারেন। বিভিন্ন দপ্তরে যারা আধিকারিকরা ভালো কাজ করেন তাদেরকে বারবার উচ্চ আধিকারিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করতে হয়। মন্ত্রী বাহাদুরদের রোষের নজরে পড়তে হয়। যারা কাজ করে না তাদের কোনো দোষ নেই, যারা কাজ করেন তাদের সহস্র দোষ। এতে করে যারা কর্মবীর, যারা কর্মতৎপর মানুষ, যারা কাজ করতে ভালোবাসেন, তারা এই ধরনের ঘটনার পর, প্রসূনবাবুদের মতো ঘটনার পর তারা কিন্তু নিরাশ হয়ে পড়েন। দপ্তরের কাছে সঠিক মূল্য পাওয়া, সাধারণ মানুষের কাছে সঠিক মূল্য পাওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সঠিক মূল্যের অভাবে তাদের কাজ করার স্পৃহা কমে যায়। প্রাক্তন এসডিপিও প্রসূনকান্ত ত্রিপুরা তিনিও কিন্তু এর ব্যতিক্রম নন। তিনি যেহেতু একজন ঘুষখোর অফিসার নন, তিনি যেহেতু একজন সৎ পুলিশ অফিসার হিসেবে পরিচিত, ওনার বিরুদ্ধে কোনো ঘুষের অভিযোগ নেই ওনার কর্মজীবনে। তিনি রাস্তায় দাঁড়িয়ে মানুষকে হেলমেট পরার জন্য ছেলেদেরকে সচেতন করেন, ট্রাফিক ব্যবস্থাটা নিয়ে সচেতন করেন, এবং এই রাজ্যে ট্রাফিক ব্যবস্থা নিয়ে বিগত দিনে এত আলোচনা কখনো হয়নি, যেটা তিনি করে দেখিয়েছিলেন। যার কারণে যারা দর্শক ছিলেন, যারা উনি ব্লগিং করতেন, তিনি তুলে ধরতেন অনেকগুলো ইস্যু, এটা অনেকের পছন্দ হয়নি। কেউ কেউ বলছেন যে পুলিশ আধিকারিক দপ্তরের কাজকর্মগুলিকে যেভাবে তুলে ধরছেন এটা সঠিক কাজ নয়। ওনার বক্তব্য হচ্ছে রাজ্যের বাইরে অনেক পুলিশ অফিসার তাদের কাজকর্মগুলি তুলে ধরেন, তাহলে কেন ওনাকে ওনার পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে ওনাকে এভাবে বনবাসে পাঠানো হলো? তাহলে আগামী দিনে ভালো পুলিশ অফিসার, ভালো আধিকারিক তৈরি কীভাবে হবে? এই রাজ্যে যাদের কোয়ালিটি আছে, যাদের ভালো গুণ আছে, যারা ভালো কথা বলেন, তাদের যোগ্যতা কম। আমাদের রাজ্যে মিডিয়া হোক বা যে কোনো জায়গাতেই হোক, সঠিক কথা বললে তাদেরকে তাদের পেছনে লোক লেগে যায়, তাদেরকে টেনে নামানোর জন্য লোক লেগে যায়। এবং আমাদের বাঙালির মধ্যেও, আমাদের রাজ্যের যে কালচার, কেউ উপরে উঠতে গেলে তাকে 4 জন মিলে টেনে ধরে, এবং সঠিক সংবাদ প্রকাশ করলে অনেক বকুনি ঝাঁকুনি খেতে হয়, অনেক রক্তচক্ষুর মুখোমুখি হতে হয়। আবার কখনো কখনো অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, তারা আবার এপ্রিসিয়েট করেন, সাপোর্ট করেন যে সঠিক কথা বলার লোকের খুব অভাব, সঠিক কথা বলার দরকার। কিন্তু তারপরে এই কথাগুলি এপ্রিসিয়েট বা সমর্থন বা প্রশংসা করলেও কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু এগুলি কোনো ভ্যালু থাকে না। যারা সমাজে ভালো কাজ করেন তাদের কিন্তু পিছিয়ে যেতে হয়, এক কদম পিছিয়ে যেতে হয়। তো একটা সময় তারা হারিয়ে যায়। যারা ভালো কাজ করেন তারা একটা সময় হারিয়ে যান। এই সমাজে যারা দুষ্টচক্র, যারা তৈলমর্দনকারী, পদলেহনকারী, তাদের উত্তর শ্রীবৃদ্ধি ঘটে। এটা বিগত দিনের ইতিহাস ঘাটলে প্রমাণিত হয়। দীর্ঘ বাম আমলেও এটা হয়েছে, বর্তমান সময়ের ব্যতিক্রম নয়। আগামী দিনেও রামশ্যাম যদুমধু যারাই থাকুক না কেন, ভবিষ্যতে আগামী কয়েক দশক পরে হলেও বা 5 বছর 10 বছর পরে হলেও একইভাবে একই ধারায় কিন্তু চলবে। তো প্রসূনবাবু ভালো কাজ করছিলেন, এটা দপ্তর অনেকে সহ্য হয়নি, ওনাকে একটা সুযোগ পেয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সুযোগ পেলে আবার ভালো কিছু করতে পারলে ওনাকে আবার ফিরিয়ে আনাও হতে পারে, এটা এখনই বলা সম্ভব না। কিন্তু পুলিশ প্রশাসন হচ্ছে, কিন্তু আমরা আগে বলেছি, খুব নিয়মানুবর্তিতা এবং নিয়ম শৃঙ্খলা পরায়ণ একটা জায়গা। এখানে কিন্তু যে কোনো কিছু মনমর্জিভাবে করা যায় না। আমরা আগে থেকে আন্দাজ করতে পারছিলাম যে তিনি যেভাবে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মিশছেন, কথা বলছেন, অনেক ব্লগার নামি দামি খ্যাত অখ্যাত তাদের সঙ্গে তিনি কথা বলছেন, তিনি সামাজিক মাধ্যমে বেশি থাকার চেষ্টা করছেন, এটা ওনার জন্য কাল হয়েছে। তো পুলিশের বক্তব্য হচ্ছে পুলিশ একটা নিয়মানুবর্তিতা বজায় রাখতে হবে পুলিশের কাজ করতে গেলে, সেই জায়গা থেকে তিনি কিন্তু সেটা ভাঙছেন বারবার, এই ধরনের একটা কিন্তু অভিযোগ উঠছে। যদিও রাজ্যের বাইরে বহু আধিকারিক রয়েছেন, তারা এই ধরনের কাজ করছেন, তারা সামাজিকভাবে সচেতন করছেন। এখানে তিনি কোনো দলীয় রাজনীতির কথা বলেন না, তিনি কোনো জাতিগত কথা বলেন না, তিনি কোনো হিংসার কথা বলেন না। তিনি পুলিশ ব্যবস্থাটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, ট্রাফিক যেন আইন মান্য করা হয়। হ্যাঁ, আপনি কাজে যান বা চাকরিতে যেখানেই যান, আপনি ট্রাফিক বিধিটা মেনে চলুন, এই হচ্ছে ওনার বক্তব্য। কিন্তু এটা ঘটনা
যে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে পারিবারিক একটা ঝামেলাকে কেন্দ্র করে, এই সুযোগে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে এখন প্রশ্ন উঠছে এবং তিনি একটা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এই পোস্টের রিয়েকশন কিন্তু অনেকে দিয়েছেন, সবাই ওনার পক্ষে কথা বলছেন। আমরা একটা কথা বলেছি, সৎ মানুষ যারা তারা দপ্তরের কাছ থেকে প্রিয় না হলেও সাধারণ নাগরিক তাদেরকে পছন্দ করেন। একজন রিপোর্টার হিসেবেও মানুষের কথাগুলি বলতে পারলে আমরা বিশ্বাস করি মানুষ সম্মান দেবে, মানুষ পাশে থাকবে এবং মানুষ পাশে দাঁড়াবে। কিন্তু এর ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, যারা সোসাইটির জন্য কথা বলে তাদেরকে আমরা অনেকে সাপোর্ট করি না। যারা সমাজে নোংরামি ছড়ায়, ব্লগ করে তারা অনেক মহিলা হোক বা অনেক সাংবাদিক হোক, তারা নোংরামি ছড়ায়, মিথ্যা নিউজ ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করে, তাদেরকে কিন্তু মানুষ বড় অংশ সাপোর্ট করতে পছন্দ করে। এটা হচ্ছে ট্রেন্ড, যার কারণে যারা সঠিক কথা বলে তারা কিন্তু সমর্থনের অভাবে, মানুষের পাশে থাকা পাশে না পেয়ে তারা একটা সময় কিন্তু হারিয়ে যায়। অবশ্যই প্রসূনবাবুদের মতো লোক যিনি যেখানে থাকুন তিনি মানুষের জন্য কাজ করবেন, কারণ হতাশার কোনো জায়গা নেই। আমরা বলি যে কোনো নেতিবাচক ঘটনায় আপনার জীবনে পজিটিভ একটা দিক খুলে দিতে পারে, পজিটিভ সম্ভাবনা দিতে পারে। তো এই আশা ভরসাটা রেখে এবং আমরা এটা বিশ্বাস রেখে যে আগামী দিনে প্রত্যেকটা নেগেটিভ এর বিরুদ্ধে লড়াই করে জীবনে ইতিবাচক কিছু সেটা আমরা প্রমাণ করতে পারবো, এই কথাগুলি বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।